चलिए मेरे वीडियो शुरू हो चुके हैं। आरजी कार এই হসপিটাল নিয়ে অনেকে কথা বলে নয় আগস্ট যে ঘটনাটা ঘটেছে কলকাতার হাইকোর্টে অনেক কিছু জ্ঞানমান ব্যক্তি আছে, ওনারা আন্দোলন করলেন, ছাত্ররা আন্দোলন করলেন, খুব ভালো কথা। আমিও অনেক গর্ববোধ করি, কিন্তু আমি একজন আদিবাসী, আমি সাঁওতাল পরিবারের মেয়ে, আমি সাঁওতাল পরিবারের ছেলে, আমি মেয়ে আমি ছেলে। ভগবান শিব নিজেই তিনি অর্ধনারেশ্বরে, এই কথাটা মনে রাখবেন। বর্ধমানে যে একটা আদিবাসী মেয়েকে গলা কেটে খুন করা হলো, ধর্ষণ করা হলো, তা নিয়ে কেউ আওয়াজ উঠে না কেন? বাঙালিরা কোথায়, মুসলিম কোথায়, বৌদ্ধ কোথায়, শিখ কোথায়, খ্রিস্টান কোথায়? এই ভারতবর্ষে সবাই আছে যে। কি মনে করো তোমরা? বাস একজন মৃত্যু হলো, তা নিয়ে আমরা সবাই মোমবাতি জ্বালিয়ে আন্দোলন করি? কি খুশির কথা নাই? একজন আদিবাসী, আমরা আদিবাসী বলে আমাদের সপোর্টে কেউ নাই। 14ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে, যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, তা নিয়ে কেউ তোমরা আওয়াজ উঠো না কেন? আমরা আদিবাসী বলে লজ্জা নাই তোদের? ছি, লজ্জা লাগে। আমরা সাঁওতাল হয়েও আমরা আওয়াজ তুলেছি একটা হিন্দু মেয়ের উপরে, একটা সনাতন ধর্মের মেয়ের উপরে আমরা নিজেরাই আন্দোলন করেছি, কিন্তু তোমরা কই? লাজ আছে, শরম আছে, ধর্ম আছে তোমাদের? লাজ শরম তো তোমাদের নাই। যদি আছে, ভারতবর্ষে যারা দেশের জন্য প্রথম লড়েছিলেন, তারা হলো সিধু কানু, বিরসা মুন্ডা, চাঁদ ভৈরব, ফুলো ঝানো, ওদেরকে ভুলে যাবেন। কতগুলো স্কুল আছে এই সমস্ত ব্যক্তির ছবি। লাজ শরম তো তোমাদের নাই। আমাদের লজ্জা বোধ হয়, লজ্জা, এখান থেকে লজ্জা বোধ হয়। আমি ভিডিও বানাতে চাইছিলাম না, আমি অনেকগুলো তোমাদের ভিডিও দেখে আমি ভিডিও বানাচ্ছি। শরম আসবে, আমার ক্যামেরাটা একটু খারাপ আছে, আমার ক্লিয়ারটা হয়তো ফেস দেখা যাচ্ছে না, তবু আমি টাকার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না। তোমাদের কি আছে বলো? একটা মেয়ে কলকাতায় ডক্টর পড়াশোনা করে বলে, ওদের টাকা আছে বলে, কিছু হয়তো টাকা দিয়েছে তোমাদেরকে, তাই জন্য ওদের পক্ষে নড়ছো। বর্ধমান যে আদিবাসী মেয়েটা 12 তারিখ ঘরে এসেছে, 14 তারিখ দিনে তার গলা কেটে তাকে মার্ডার করা হলো। কেউ আওয়াজ তুলেছ? বাঙালি কেউ আওয়াজ তুলেছ? মুসলিম কেউ আওয়াজ তুলেছ? খ্রিস্টান কেউ আওয়াজ তুলেছ? বৌদ্ধ? লজ্জা লাগে তোমাদের কেন? আমরা আদিবাসী বলি। কিন্তু এই কথাটা মনে রাখবে, আদিবাসীরা আগে ইংরেজদের সঙ্গে লড়েছিলে, আমরা লড়েছি আগে। এই ছাতি পিঠে আমি বলছি, লাজ শরম তো তোমাদের নেই। যদি আছে তার আওয়াজ তুলে দেখাও, একদিন আওয়াজ তুলে দেখাও, একদিন, 1 ঘন্টার জন্য। আমি মানবো, হ্যাঁ তোমাদের শরীরে মানুষের রক্ত আছে বলে। পারবে আমার এই চ্যালেঞ্জটাকে পারবে তোমরা? করে দেখাও না ভাই। ভাই অনেক যে আছে, অনেক যে ভাই বোনের মধ্যে অনেক প্রেম, বাঙালি, মুসলিম, হিন্দু, খ্রিস্টান অনেক আছে। সাঁওতাল রয়ে আছে, সাঁওতালরা অনেকটা নিচু চোখে তোমরা দেখো, এই নিচু চোখে তোমরা দেখো। তাই বলে কোনো আওয়াজ নেই একটা আদিবাসীর মেয়ের সম্বন্ধে? লজ্জা লাগে না? লজ্জা তো আমাদের লাগে ভাই। তোমাদের জন্য আমরা আওয়াজ তুলি, আর তোমরা ছি ছি বলছি আমি, ছি, থু।